বিন্দুর পোলার স্থানাঙ্ক কত। তার মানে কি এইটা আছে কার্তেজীয় স্থানাঙ্কে, কার্তেজীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নিতে পারলেই তোমাদের 1 মার্ক পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে আমরা জানি পোলার স্থানাঙ্ক r ইজ ইকুয়াল টু রুট ওভার এই এক্স স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার একটু ভালো করে লক্ষ্য করো যে এটা মাইনাসের উপর স্কোয়ার আছে, তাহলে মানে কি মাইনাসের উপর জোর পাওয়ার আছে, তাহলে প্লাস হয়ে গেল। 3 তিরিখে কত হলো 9, আবার এখানেও 3 তিরিখে 9, 9। ওকে, এখন দুইটা 9 যদি যোগ করো পাবা কি যে এই যে দুইটা 9 পেলাম। ঠিক আছে, এবার এই 9টার কারণে কি হলো যে স্কোয়ার হয়ে 3 এর উপর স্কোয়ার হয়ে 3 বের হয়ে আসলো, আর এই 2টা রুট থেকে বাইরে বের হতে পারলো না। ওকে, তাহলে আর এর মানটা কিন্তু খুব সহজেই পেয়ে গেলাম। বুঝছো কিন্তু বিষয়টা। এবার বের করবো কি থিটার মান। তাহলে আমরা কি জানি যে এই থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ y ডিভাইডেড x। ওকে, এখন এখানে আমরা এইটা হচ্ছে x, এটা হচ্ছে y, এই অনুযায়ী এখানে মানটা পুটিং করে দাও। ঠিক আছে, দেখো কোনো ম্যাটার না, যদি বুঝতে পারো আর কি খুব সহজেই অঙ্কটা মিলে যাবে। ওকে, এবার দেখো তাহলে মানটা বসিয়ে দাও যে এই tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে 3 আর এই x এর ভ্যালু হচ্ছে -3। ওকে, এবার দেখো যে এই 3 3 কেটে গেল। ঠিক আছে, আর এই মাইনাসটা মনে করি এই মডুলাসের কারণে ওটা কি ধনাত্মক হয়ে গেল, পরমাণুর কারণে ধনাত্মক হয়ে গেল, অর্থাৎ এখন শুধু 1 রইল। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখন দেখো কি হয়, আমরা কি করব যে এই যে tan ইনভার্স এই 1 এর পরিবর্তে লিখবো tan এই π/4। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এবার দেখো যে এই tan আর tan ইনভার্স উঠে গেল, রয়ে গেল কি π/4। এখানে অঙ্কটা প্রায় শেষের দিকে, তারপরে শেষ হয় নাই। কি হচ্ছে যে এই বিন্দুটার স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে এটা তোমাদেরকে একটু দেখতে হবে। যে মনে করো যে এই 3 এই এখান থেকে -3, তাহলে -3 এটা হচ্ছে x, x ড্যাশ y, y ড্যাশ, আমরা কিন্তু এভাবে চিহ্নিত করি নাকি। এবার প্রথমে x এর মান আছে -3, তার মানে কি এই দিকে আসতে মনে করো -3 এর দিকে আসলাম, আর আসার জন্য এখন কি বলতেছে y এর মান হচ্ছে +3, তার মানে এইদিকে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছি। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কোথায় অবস্থান করতেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছি। কিন্তু আমাদের যে এই যে π/4টা যে বের হয়েছে এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টের মান বের হয়েছে, প্রথম চতুর্ভাগের মান বের হয়েছে, কিন্তু আমাদের যেতে হবে কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে দেখো একটু ভালো করে লক্ষ্য করো, যে তোমরা লিখবা যেহেতু মানে যদি কতে থাকে তাহলে লিখবা যেহেতু এত বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আর যদি নৈবিত্তিক হয় তাহলে কিছু লিখবো না, সোজা কথা যে খালি একটু দেখে দেবো যে আমাদের নৈবিত্তিক তো আর ব্যাখ্যা যাবে না, যেহেতু এতটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, অতএব থিটা ইজ ইকুয়াল টু কারেক্ট আনসারটা বের করার জন্য। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, এই যে পাই মাইনাস এই দ্বিতীয় চতুর্ভাগে থাকার জন্য এই যে অ্যাঙ্গেলটা বের হয়েছে এই অ্যাঙ্গেলটাকে তোমরা নিয়ে নেবা। ঠিক আছে, এবার দেখো কি করব, যে বিয়োগ করো, এই যে লসাগু করলাম, তাহলে এই 4π - π। ওকে, এবার যদি আমরা বিয়োগটা করি তাহলে কত বের হলো 3π/4। ঠিক আছে, তার মানে আমাদের এই যে পোলার স্থানাঙ্ক মানেই হচ্ছে আর এবং থিটার মান। ঠিক আছে, তাহলে আর এর মান বের হয়েছিল 2√3 আর থিটার মান বের করতে পারলাম 3π/4। ঠিক আছে, তাহলে কিন্তু আর এবং থিটাই হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। এবার এমন হতে পারে যে এইটা দেওয়া আছে, বলবে যে এত বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ক কত। ঠিক আছে, কি বলবে যে এত বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্কটা কত, তখন এত বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ক তোমরা একটা সূত্র মনে রাখবা যে x = r cos θ, y = r sin θ। ঠিক আছে, এই যে এখানে মান, এই যে এটা হচ্ছে আর এর মান, এই যে এটা বসিয়ে দিবা, আর থিটা হচ্ছে যে এটা বসিয়ে দিয়ে দেখবে ইনশাআল্লাহ আবার সেই এই বিন্দুটাই বের হয়ে গেছে। এরকম ভাবে নিজেকে করতে হবে যে কার্তেজীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেজীয় স্থানাঙ্ক, এভাবে যদি নিজেকে করতে পারো 100% শিওর তোমরা গণিতে 100-তে 100 পাবা। ওকে, আল্লাহ হাফেজ।